নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট মরশুমে রেকর্ড ফলন, তার সঙ্গে বাড়ছে দাম। কিসের বলুন তো? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে দাম বাড়া এবং তার সঙ্গে ফলন বৃদ্ধি পাওয়াকে ঘিরে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে গমের কথাই বলা হচ্ছে। আটা ময়দার দাম কমাতে গম আমদানির উপর উঠতে পারে নিষেধাজ্ঞা। কারণ এই খবর মিলছে সূত্রের, খোলা বাজারে গমের দাম কমাতেই কি পদক্ষেপ নেবে এবার দিল্লি? কারণ রেকর্ড মাত্রায় যেরকম দাম বাড়ছে তার সঙ্গে নির্বাচনের মুখে আটা এবং ময়দার দাম কমাতে এবার আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে, এমনটাই সূত্র বলছে। কথা বলবো, প্রতিনিধি অঙ্কিতা রয়েছে। অঙ্কিতা, খোলা বাজারে গমের দাম কমাতে কি আপাতত কোনো পদক্ষেপ নিতে চলেছে দিল্লি? এই মুহূর্তে নির্বাচনের মুখে রেকর্ড ফলন, তার সঙ্গে গমের দাম বাড়াকে নিয়ে কি জানতে পারছো দিল্লির সূত্রে? দেখো, ব্যাপক ফলনের সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বহু করে বাড়ছে গমের দাম, যার জেরে অচিরেই দামে হবে এবার রুটি, আটা সহ ময়দাজাত যে সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে তার মূল্য বৃদ্ধি মূলত এই মুহূর্তে কিন্তু ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছে। একেবারে লোকসভা নির্বাচন চলছে দেশ জুড়ে, আর সেই লোকসভা ভোটের শেষ মুখেই এই সংক্রান্ত খবর আসতেই কিন্তু আম জনতার কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আর সেক্ষেত্রে চলতি বছরে গম উৎপাদনের পরিমাণ 112 মিলিয়ন টনে গিয়ে দাঁড়াবে বলে গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিল কৃষি মন্ত্রক, যা ছিল 2021-এর চেয়ে অনেকটাই বেশি। আর ওই বছর গম উৎপাদনের পরিমাণ ছিল 110 মেট্রিক টন, কিন্তু বাস্তবে সে লক্ষ্যমাত্রা ছোঁয়া যায়নি। আর এই অবস্থায় গম আমদানির উপর নিষেধাজ্ঞা উঠবে বলে মনে করছে ওয়াকিবহুল মহল। আর সেই ক্ষেত্রে গম উৎপাদনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছুটে না পারার কারণ অবশ্য ব্যাখ্যা করেছে এবার মন্ত্রক, অর্থাৎ কৃষি মন্ত্রক। এর জন্য জলবায়ুর পরিবর্তন, অসময়ে বৃষ্টি ও মাঝে মধ্যেই তাপমাত্রার পারদ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দায়ী করা হয়েছে। ফলে কি হয়েছে, 2022 থেকে 2023-এ কিছু জায়গায় মার খেয়েছে ফসল। এই বছরও সেই ধারায় অব্যাহত রয়েছে বলে কৃষি মন্ত্রকের কর্তা ব্যক্তিরা জানাচ্ছে। দেখো, ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হওয়ায় দামের উপর এবার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে 27শে মে জারি করা যে সরকারি পরিসংখ্যান, সেই সরকারি পরিসংখ্যান অনুযায়ী পাইকারি বাজারে 5.3% বেশি করে বিক্রি হচ্ছে গম। সেই জায়গায় খুচরো বাজারে দাম বেড়েছে 6.5%, যা আগামী দিনে 7% পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেক্ষেত্রে প্রতি বছর কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণে গম কিনে থাকে সরকার, যার একটা বড় অংশ রেশনিং ব্যবস্থার মাধ্যমে সস্তা দরে বা বিনামূল্যে আমজনতাদের মধ্যে বিলি করে প্রশাসন। যেহেতু বর্তমানে বিনামূল্যে খাদ্যশস্য প্রকল্পের আওতা থাকা প্রায় 81 কোটিকে এই গম নিয়ে থাকে কেন্দ্র, তাই সেক্ষেত্রে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই বা ভবিষ্যতের জন্য কিছু গম কিন্তু গুদামজাত করেছে সরকার, যা অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সময় দাম নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হবে। এছাড়া গত 24শে মে পর্যন্ত সরকারি যে সংস্থাগুলি রয়েছে, সেই সরকারি সংস্থাগুলি 26 মেট্রিক টন গম কিনেছে বলে জানা গিয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে গত 3 বছরের নিরিখে এবার কৃষকদের থেকে কম পরিমাণে গম কিনেছে সরকার, যে কথা এবার মন্ত্রক বলছে। আর এর আগে 30 থেকে 32 টন গম সংরক্ষণ করার রেকর্ড রয়েছে কেন্দ্রের। এই নিয়ে ইতিমধ্যেই সূত্রের খবর যে মধ্যপ্রদেশের ফলন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই খাদ্যশস্য গুদামজাত করা অনেকটাই অসুবিধে হচ্ছে বা অনেকটাই পরিমাণ কমেছে, যার ফলে 2022-এ গম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার, যা উঠে গেলে 2 টন বিদেশ থেকে আসা হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর সে বিষয়গুলিকে মাথায় রেখে অন্য আরেক বিশেষজ্ঞ বলছেন যে 2022 সালে গম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার, যা উঠে গেলে 2 টন বিদেশ থেকে নিয়ে আসা হবে বলে তিনি মনে করছেন। অর্থাৎ এক এক বিশেষজ্ঞদের এক এক মত। যাই হোক, কিন্তু এই মুহূর্তে কিন্তু বলা হচ্ছে যে রেকর্ড সংখ্যক ফলন, তারপরেও কেন বাড়ছে গমের দাম, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। যে জায়গায় এই মুহূর্তে কৃষি দপ্তর বলছে যে এখন গুদামজাত করা যাচ্ছে না, কেন? প্রাকৃতিক দুর্যোগের কারণে। তাই আগামী কয়েকদিন আমদানিও বন্ধ থাকবে এবং কিভাবে গুদামজাত করা যায় সে বিষয়টার উপর যথেষ্ট নজর দেবে সরকার। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন কোনো পরিস্থিতি তৈরি হলে সেই জায়গায় কি করা দরকার, তার জন্য কিন্তু এখন থেকেই প্রচুর গম মজুত রয়েছে, প্রচুর গম এখনই সরকার রেখে দিয়েছে স্টক হিসাবে। তা কিন্তু আগামী দিনে যদি কোনো
গভীর সমস্যা দেখা দেয় বা এক প্রকার করোনার মতো যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে যেন তা কাজে লাগানো যায়, তার জন্য কিন্তু প্রশাসন আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছে বলে জানিয়ে দিয়েছে কৃষি দপ্তর। সুপ্রীতি, এই মুহূর্তে খোলা বাজারে কি কমতে পারে গমের দাম বা বাড়তে পারে গমের দাম, এবং গমের দাম বাড়া মানে কি আটা ময়দার দামও সেই জায়গায় বেড়ে যেতে পারে হট করে ভোট মরশুমে? এখনো কি এমন কোনো তথ্য মিলছে? দেখো, এই মুহূর্তে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে রাজস্থান সহ দিল্লির বিভিন্ন জায়গায় গমের দাম বৃদ্ধি পেয়েছে 5%, আবার কোথাও দেখা গেছে 6.1% বৃদ্ধি পেয়েছে গমের দাম। আর বিশেষ করে গম দিয়ে রুটি তৈরি করা হয় বা গমের বিস্কিট হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যায় গম দিয়ে বিভিন্ন খাবারের জিনিস তৈরি করা হয়, সেক্ষেত্রে একটা দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই কৃষি দপ্তর বলছে যে এই পরিস্থিতিতে যেন কালোবাজারি না হয়, তার জন্য প্রশাসন যা যা করণীয় তা করবে। বিশেষ করে যদি বৈঠকের প্রয়োজন হয়, বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিকদের তৎপরতার প্রয়োজন হয়, তবে সেই জায়গায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তৎপর দেখাবে। অন্যদিকে যে প্রশ্নটা ছিল যে ময়দা বা আটার দাম বাড়বে কিনা, দেখো গমের এই মুহূর্তে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা উঠে এসেছে বা বাড়তে পারে এমন একটা আশঙ্কা, কিন্তু আটা বা ময়দার সেক্ষেত্রে দাম বাড়বে কিনা বা তার আমদানি কতটা রয়েছে বা স্টক কতটা রয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রকের পক্ষ থেকে কিছুটা স্পষ্ট নয়। শুধুমাত্র গম নিয়েই বলা হয়েছে, এবং গম যেহেতু দেশের দুই দেশ থেকে ভারতে আসে, তাই সেক্ষেত্রে আমদানি এই মুহূর্তে বন্ধ। কারণ আমদানি বন্ধের পেছনে রয়েছে যে ভারতে প্রচুর পরিমাণে স্টক রয়েছে গম, সেই স্টক গুলিকে এখন কাজে লাগানো হবে। আমদানি যদি এখন করা হয় তবে সেক্ষেত্রে রাজস্ব খরচ হবে, অন্যদিকে যে জায়গায় তার স্টক করা হচ্ছে তার জায়গা ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তাই সেক্ষেত্রে এই স্টক বিষয়টা এখন আর রাখতে চাইছে না, যে স্টক বর্তমানে সরকারের কাছে রয়েছে সেই স্টকটাকেই কাজে লাগাতে চাচ্ছে। আর এই বিষয়গুলি যেন কালোবাজারি না হয় বা অসৎ ব্যবসায়ীরা যেন এই বিষয়গুলিকে কাজে না লাগায়, তার জন্য কিন্তু প্রশাসন একেবারে গ্রাসরুট থেকে কাজ করবে, বিভিন্ন বাজারে যাবে, অভিযান চালাবে, এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছে। সুপ্রীতি, একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত দিল্লির যে খবর, তাতে করে নতুনত্ব কোনো কিছু জানা সম্ভব হয়নি, তবে রেকর্ড ভাবে দাম বাড়তে পারে, যাকে নিয়ে আবারও একটা চিন্তা তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।